এই যে এ হলো মানে বসার স্থানগুলো আর কি, বসে বসে সবাই আড্ডা দেওয়ার মতো, গল্প করার মতো। হ্যাঁ, এই মানে সুন্দর, খুব সুন্দর একটা পার্ক করে দেওয়া হয়েছে হিসাবে বলা যায়। যদিও এটা এখনও উন্মুক্ত করা হয় নাই, সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় নাই যে আইসা আড্ডা দিবে, গল্প করবে। খুব সুন্দর একটা স্পট, মানে আসলে এটা বলা যায় আল্লাহ একটা ইয়া দিয়ে দিছে আর কি আমাদেরকে নিয়ে। কীভাবে বলি, আশীর্বাদ তো বলা যায় না। মানে এটা এই মানুষের এলাকায়, আশেপাশের মানুষের জন্য খুব একটা ভালো একটা দিক যে বিকাল টাইমটা যে একটু এসে আড্ডা দিবে, ঠান্ডা হাওয়া, বিকালে যে ইয়াটা, এটা এখনও মানে এটা পরিবেশটা গড়ে ওঠানো হচ্ছে, গাছগুলো বড় হচ্ছে। এই যে গাছগুলো বড় হইতেছে। খুব ভালো লাগতেছে। আমি আসতাম না, আমার এক খুব ক্লাসের ফ্রেন্ড উনি কিন্তু আসার জন্য, তো ওই দিকটা আসা আর কি। হ্যাঁ, আসলে সময় হয়ে ওঠে না যে একটু বেড়াবো, ঘুরবো। তারপরে মোটামুটি ভালোই বেড়াইছি। এই যে আমি ওই সিটটা দিয়ে বাইরে নেই, এই সিটটা দিয়ে বাইরেছি আর কি। এই সেই বিল্ডিং। আসবেন সবাই, ইনশাল্লাহ আসবেন। বিকাল টাইম হয়তো একটু খুলে দেওয়া হয়। এটা মনে হয় আরও কিছু কার্যক্রম বাকি রয়ে গেছে, এগুলো কমপ্লিট করে নাই। তাদের প্ল্যানিং মতো যেই অফিসিয়ালি কার্যক্রমগুলো আছে, এগুলো মনে আরও কিছু বাকি রয়ে গেছে। অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন যে আসলে জায়গাটা দেখে আপনাদের কাছে কেমন হয়েছে। এটা কিন্তু একটা এই গ্রামে, একবারে গ্রামগঞ্জ আর কি, গ্রামের সাইডে, গ্রামের ভিতরে। এটা এখনও অনেক কাজ বাকি, এই যে কাজগুলো চলতেছে, এখনও অনেক কাজ বাকি। আমি একটু ভিতর দিয়ে বাইরে, ওই সাইড দিয়ে একটু দেখে যাই। এই এটা আমরা যে এটা এখন ঘুরলাম পূব পাশটা, পশ্চিম পাশটা বাকি রয়ে গেছে। সবাইকে চেষ্টা করছি যে ভিতরটা মানে সম্পূর্ণটা দেখানোর জন্য, যেটা আসছি আপনারা একটু দেখেন। আমার সাথে সাথে সব অবশ্যই আসলে দেখে কেমন লাগছে। এটা যখন উন্মুক্ত করে দেওয়া হবে, আমার মনে হচ্ছে যে ট্রাক শ্রমিক বা ট্রাক লেবার ড্রাইভারের চেয়ে বেশি মনে হবে আমাদের আশেপাশে গ্রামের লোকেরা। হ্যাঁ, কারণ বিকালবেলা সবাই ঘুরতে চলে আসবে, কারণ এখানে তো গাড়ি ঘোড়া লাগবে না, হাইটটাই চলে আসতে পারবে, সবাই হাইটে চলে আসবে। হ্যাঁ, কেন এখানে কোনো ভাড়া লাগবে না, কিছু না, পাশাপাশি গ্রাম। এখানে এসে আড্ডা দিবে, গল্প করবে। দেখেন খুব নীরব নিস্তব্ধ একটা জায়গা, কিন্তু একটা সময় এটা বিশাল বড় একটা জলা ছিল, মানে এই গর্ত, অনেক গভীর গর্ত ছিল, এবং কি আপনার এই হেনা যেটা বলে আর কি, হেনা থাকতো এই ওপর দিয়া। আর মানুষে হয়তো অনেকে মাছটা যত যাদের মাছ ধরতে খুব অভ্যস্ত বা মাছ ধরতে খুব ভালোবাসে, আর হয়তো মাঝে মধ্যে মাছটা ধরতে বিভিন্নভাবে। নীরব এখানে, আমরা মুসলিমের কয়েকজন ছাড়া বাকি সবাই চলে গেছে। আমি একটু লেট করে আসছি আর কি, তো বাকি সবাই চলে গেছে। আমিও নীরব একটু আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। যদি ওইভাবে লাইভ করতেছি না, আশা করি পরে আমার ফেসবুক পেজের সকল বন্ধুরা দেখবেন, উপভোগ করবেন, এটাই সর্বোচ্চ আশা প্রত্যাশা। এবং কি কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে। হ্যাঁ, এই যে সুন্দর দৃশ্যটা, খুব মনোরম একটা পরিবেশ, ঠান্ডা হাওয়া বিকেল টাইমটা। আমি সামনে পিছনে ভিতরে সব দিক দিয়ে ঘুরলাম, ঘুরতে বের হইলাম। এই যে আমার ভাইয়েরা কিছু অপেক্ষা করতেছেন আমার জন্য।
ওকে, আল্লাহ হাফেজ, বাইরে হয়ে যাচ্ছি। অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ।